গ্রামের এক নারী সরস্বতী মণ্ডল। সাগরের অফুরন্ত জলাধারের খুব কাছে বাস হলেও প্রথম যুদ্ধটা তার জলের সাথেই। উপকূলের ৮-১০টা গ্রামের মানুষের মতো দাকপের এই গ্রামেও দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানীয় জলের তীব্র সংকট। আমাদের বেশি সমস্যা হয়, এখন তো বৃষ্টি আছে, আমি বৃষ্টির জল খাই। বৃষ্টির জলে ট্যাঙ্কিতে ধরে রাখি, ট্যাঙ্কির জল খাই, বৃষ্টির জল। তো ওর ভিতরে তো পোকামাকড় আছে, তার ভিতরেও আমাদের খাওয়া লাগে কষ্ট করে। আমার এই বদি আমরা মাঠে কাজ করি, আমাদের প্রচুর জলের দরকার। জলটাকে ভালো পাইনি, আমরা বৃষ্টির জল খাই, কম কম করে জল খাই। শুধু পানীয় জলের সংকট নয়, দুর্গম এই অঞ্চলে মানুষদের বড় সংকট জোয়ারের নোনা জল, অসময়ের বন্যা। অনেকটা দেনা করে সরস্বতী মণ্ডল তরমুজের ক্ষেত করেছিল, সব ভেসে গেল নোনা জলে। তার উদ্বাস্তু জীবনের সেই শুরু। স্বামী সন্তান নিয়ে দেশের ভেতরে বাস্তুচ্যুত হয়ে এক অনিশ্চিত যাত্রার গল্প এবার। $3.5 লাখ টাকা এবার ইনভেস্ট দিলাম। পরে আমার মেয়ে জামা এসে বললো, মা আমার বিয়েটা একটা ফাইন্যান্স করেছিল, সেটা বিক্রি করে আমরা ঢাকা শহরে যাওয়ার পরে আমরা লাইব্রেরিতে কাজ করি। ওখানে বেতন পাই মাত্র 8,000 টাকা। 8,000 টাকায় তো আমার এইদিকে সংসার চলে না। তখন আমি আস্তে আস্তে যোগাযোগ করে ওখান থেকে বিদেশে চলে গেলাম। জীবিকার তাগিদে দেশ ছাড়িয়ে এবার শুরু হলো সরস্বতী মণ্ডলের প্রবাস জীবন। প্রথম চাকরি হংকং এর একটি পরিবারে গৃহকর্মী হিসেবে, কিন্তু সেখানেও বঞ্চনার গল্পগুলো একই রয়ে গেল। ওখানে আমাদের বলেছে 35,000 টাকা মাসে বেতন দেবে, বেতন দেয় 17,000 টাকা। আমার কাজে মন বসতো না, ওরা আমার মারতো। মেয়েটা আমি এসে বুঝতে যে একদিন নিচে পড়ে গেছি, 16 দিন ভাত খেতে পারিনি। বাঙালি অফিস ওখানে আমার নিয়ে আসে, আমার বলে তাহলে তুমি মাকায় চলে যাও, 3 মাস তোমার ঘরে খাওয়া, তারপরে তুমি মালিক পাওয়া। এখন আমি মাকায় না নেয় বাংলাদেশে চলে যাবো। হংকং থেকে ফিরে এসে আবার অভাবে পড়ে সরস্বতী মণ্ডল। কি কাজ করবে, কোথায় যাবে, অনেক যোগাযোগ করে নিজের এক আত্মীয়ের মাধ্যমে শেষ পর্যন্ত আরো কিছু টাকা খরচ করে পাড়ি জমায় মধ্যপ্রাচ্যে। এবারের গন্তব্য সৌদি আরব। 2 বছর 2 মাস কাজ করলাম, তারপরে করোনা আসলো। করোনার জন্য আমার বাংলাদেশে পাঠিয়ে দিলেন। বাংলাদেশে এসে তো আমার আরো কষ্ট, আরো কান্না। আমি কি করবো? আমি এত কষ্ট করে বিদেশে গেলাম, এত কষ্ট ছিল, ছেলে মেয়ে সব ত্যাগ করে, সংসার ত্যাগ করে, মা বাবা আত্মীয় সবার কষ্ট করে চলে গেলাম। শুধু সরস্বতী মণ্ডল নয়, তার মতো প্রায় 5 লাখ কর্মী করোনাকালে দেশে ফিরে আসেন। দেশে তখন আরেক সংকট, কাজ নেই, উপার্জন নেই, চারিদিকে হতাশা। একদিন ব্র্যাক থেকে দীপন ভাই এসে আমার বললো যে আপনি কি সরস্বতী দিদি, আমরা করোনার জন্য বিদেশ থেকে এসে তাদের ট্রেনিং করাবো, আপনি কি ট্রেনিং করতে পারবেন, অনলাইন ট্রেনিং যাইতে পারবেন? তারপরে ব্র্যাক থেকে আসলেন, আমার কাউন্সিলিং করলো, উনি আমার যে পরামর্শগুলো দিলেন তাতে আমি একটু সব থেকে দাঁড়াইছি, আমি একটু সাহস পাইছি। ট্রেনিং এর পরে আমি অনেক সবজি চাষ, ধান চাষ, তরমুজ চাষ, মানে পেঁপে চাষ, অনেক কিছু আমার ট্রেনিং এ শেখালেন ওনারা। শেখানোর পরে আমি খুব আগ্রহী হয়ে ট্রেনিংটা নিলাম। নেওয়ার পরে বাইরে এসে সেই কাজগুলো করতে থাকলাম আর কি। ব্র্যাক থেকে 11,500 টাকা দিলাম। দেওয়ার পরে ওই টাকা দিয়ে আমি বীজ আর সার কিনলাম। আমার এখন এই সবজি থেকে মনে করেন সপ্তাহে 4 থেকে 5,000 টাকা আমি সবজি বিক্রি করে পাচ্ছি। সবজি চাষ করে আমরা খুব ভালো আছি, আমার ছেলে আমার হাজবেন্ড নিয়ে আমরা খুব হ্যাপি আছি, আমরা খুব ভালো আছি আর কি। এভাবেই দিন বদলের গল্পগুলো লেখা হয় বাংলাদেশের মানচিত্রের আনাচে কানাচে। এভাবেই দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, দেশ বিদেশে অভিবাসন, আবার ফেরার লড়াই সরস্বতী মণ্ডলদের মতো লাখো মানুষের সংগ্রাম চলে নিরন্তর এই বাংলাদেশে। আমাদের আসলে স্ট্রাগলটা করে যায় না, সরস্বতীদের জীবন মানুষের তো চলতেই থাকে।